ছেলে, এই ছেলে, আরে বসেন, কোন যেত না, খাওয়া লাভ করে না। এই আল্লাহু আকবার জোরে বলেন। মুখ দিয়ে আর কইতাম না, জীবনে বহুতই চান না। এই সবাই হাত তোলেন, স্লোগান দেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে ওয়াজ চলছে কবর, ওয়াজ চলছে কি? তো কবরে যাওয়ার পরে কি পর্দা করার সুযোগ আছে? কবরে যাওয়ার পরে কি নামাজ পড়ার সুযোগ আছে? কবরে যাওয়ার পরে কি বাজার করার সুযোগ আছে? তাইলে সব কিছু করতে হবে মরার আগে না মরার পরে? তাহলে মরার আগে হইলে পর্দা কি মরার আগে না পরে? নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কথা, বাস। এ ছেলে, তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করব, বাঁচতে হয় বাঁচার মতো বাঁচবো। সংসারটিকে কি রূপে না গুণে? কথা কয় না। সংসারটিকে কি রূপে না গুণে? আগে গুণ অর্জন করো, ভালোবাসা অর্জন করো, মমতা অর্জন করো, বিশ্বাস অর্জন করো, তাহলে টাকা আর রূপ এগুলো গেছতে পারবে না। বিশ্বাসের কারণে সমস্ত সংসারে টিকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসার অভাব আছে, বিশ্বাসের অভাব আছে। এই অভাব যখন সংসারে থাকে তখন ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? গভীর ইমানের নীরব থাকা লাগবে। আমি আপনাদের সামনে বলেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ঘরে যেহেতু যেতে হবে, আমাদেরকে যেহেতু দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে, কোথায় যাব আমি কিন্তু আগেই বলেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি পাঠিয়েছেন তিনার কাছে যেতে হবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী একজন আনসারীর জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজের মধ্যে গিয়ে নবীর হাত মুবারকের মধ্যে একটা লাঠি মুবারক ছিল। এই লাঠি মুবারকটা কবরস্থানে গিয়ে কবরের মধ্যে এইভাবে তিনি গেড়ে দিলেন। আর আমার নবী বললেন, সাহাবীরা, কবরে আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আপনারা জবান খুলে বলেন, কবর আযাবটাকে সত্য না মিথ্যা? ঘরের মধ্যে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভাইতে আসে, কিন্তু কবরের মধ্যে আগুন লাগলে নিভাইবার কোনো সুযোগ। বন্ধুরে আমার, আমি ধাপে ধাপে আলোচনায় ঢুকে গেলাম। মাঝে মাঝে একটু চিল্লাই কথা কইলে কি আপনারা কষ্ট পান নাকি? মাঝে মাঝে সাইজ করব, সাইজ কথা কি ঠিক আছে? এই জন্য আমার আল্লাহর দরা কি নরম না শক্ত? এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কবর আযাব বড় ভয়ঙ্কর। তোমরা আল্লাহর কাছে তোমরা কবর আযাব থেকে পানা চাও। সাহাবায়ে কেরাম পাখির জাকের মতন আমার নবীর চতুর্দিকে দাঁড়ায় গেছে। ছাতা যেমন করে মানুষের মাথার উপরে ধরে, এমন ভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পাশে এমন ভাবে দাঁড়ায় গেলেন। বন্ধুরে আমার, ও দাগুন বইয়ার বাবারা, আমার নবীর পাশে সাহাবারা দাঁড়ায় দাঁড়ায় এমন ভাবে চতুর্পাশে দাঁড়ায় কবর আযাব থেকে মুক্তি পাইতে আশ্রয় প্রার্থনা করতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এ সাহাবায়ে কেরাম, ইমানদারের মরণের সময় একটা শুভ সংবাদ আছে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শুভ সংবাদ আছে? আপনি মেহেরবানি করে বলুন না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, ইমানদার যখন ঘরের মধ্যে শোয়া থাকে, তখন ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসে। আজরাইল আইসা ভয়ঙ্কর ভাবে দাঁড়ায় না, আজরাইলের দরজার মধ্যে আইসা ইমানদার একটা সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার সালাম দেয়। সালাম দেওয়ার পরে
ইমানদারকে জিজ্ঞেস করে আমি কি আসতে পারি? ইমানদারের কাছে আজরাইলে যায়। আজরাইলে যাইয়া মাথার পাশে যাইয়া আজরাইলে বসে। আজরাইলের 5টা আঙ্গুলকে চিরুনি বানাইয়া ইমানদারের মাথার মধ্যে চিরুনির মতো আশ্রাইতে থাকে। যেই মাত্র আশ্রাইতে থাকে ইমানদার তখন একটা ঘুম ঘুম ভাব চলে আসে। ওই মুহূর্তে ইমানদারের কাছে যখন আজরাইল আসে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফেরেশতা, ওই ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা তুমি বসে দেখো না, জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে গিয়ে 2টা জিনিস তোমার হাতের মধ্যে লাও। একটা হলো আতরের বোতল, আর একটা হলো সাদা কাপড় হাতের মধ্যে নাও। সাদা কাপড় আর আতরের শিশিটা লইয়া আমার এমুক গ্রামের এমুক জায়গায় এমুক বান্দার কাছে আজরাইল বসে আছে। আজরাইল যখন রূহটা নিয়ে যাবে, এই রূহটারে তুমি ফেরেশতা ওই সাদা কাপড়ের ভিতরে বাইন্ডিং কইরা তুমি আমার দরবারে নিয়ে আসবা। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার যুবক বাহেরারি, ও মুরব্বী আব্বারা, ও আমার পরদানশীল মা ও বোনেরা, দেশ বিদেশে যারা লাইভ থেকে ওয়াজ শুনতেছেন, আমি ঘোষণা অনুযায়ী বলতে চাই, এবার ইমানদারের কাছে আজরাইল এসে সালাম দিবে। আর যদি বেঈমান হইয়া যান, সুদখোর হইয়া যান, ঘুষখোর হইয়া যান, আর যদি নবীর বিদ্বেষী হইয়া যান, ওলি বিদ্বেষী হইয়া যান, আজরাইলে সালাম দিব দূরের কথা, আজরাইলে তোমার সামনে এমন ভাবে দাঁড়ায়া যাবে, আজরাইলরে দেখা মাত্র তোমার শরীরে তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে, রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে। তোমার পাশে তোমার মা বসে আছে, এই কষ্টের ভাগ কেউ নিবে না। তোমার পাশে তোমার বোন বসে আছে, এই কষ্টের ভাগ কেউ নিবে না। তোমার পাশে তোমার পরিবার বসে আছে, তোমার কষ্টের ভাগ কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের মানুষ মনে করবে তুমি মনে হয় পেটের ব্যথায় কাতরাইতাছো, একটা অ্যাম্বুলেন্সে ফোন মারছে, তাড়াতাড়ি আয়। অ্যাম্বুলেন্সটা ঘরের দরজা দাঁড়ায় রইছে, অ্যাম্বুলেন্স নিয়ে গেলে লেবিডে অথবা ফরাজি হসপিটালে, ফরাজি হসপিটালে নিয়ে অটোর ভিতরে ঢুকাইয়া দিল। যখন অপারেশন থিয়েটারে ঢুকাইয়া দিল, সেই জায়গার মধ্যে গিয়েও তুমি এমন করতেছো। আসলে তো তুমি সেই জম দুধ যেদিন আসবে রে দাগুন বইয়ার বাবারা, ওই দিন যে তোমার কাছে আজরাইল আসবে, ওই সময় আজরাইল আইসা যে দাও মারতেছে, এটা তোমার ঘরের মানুষ বুঝবে না। তোমাকে না বুঝে অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে। ও যুবক, অ্যাম্বুলেন্সের কথা বইলা আমার কলিজাটা দি ধাও ধাও করে আগুন জ্বলা উঠলো। আমার আব্বাকেও আমি এমন ভাবে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছিলাম ঢাকা নেওয়ার জন্য। গাউসিয়ার বরাবর গেছে, আম্মা ডাক দিয়া কে তোর আব্বা দিয়ার কথা কয় না। আমি দেখলাম আমার অ্যাম্বুলেন্সের দরজাগুলো একেবারে লাগানো, বাতাস ঢুকে না, বৃষ্টি ঢুকে না, নিচে দাও বাতাস ঢুকে না, কোনো দিক দিয়ে বাতাস ঢুকে না। অ্যাম্বুলেন্সটা একেবারে গ্লাস লাগানো। ওই অ্যাম্বুলেন্সের কোন ফাঁক দিয়ে আজরাইলে ঢুকছে কেউ টের পাইল না। তার মানে বোঝা গেল তুমি যতই মাটির নিচে পলাইয়া যাও না কেন, তোমার যখন সময় হইয়া যাবে, ঠিক ওই মুহূর্তে আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ঘরের মধ্যে তুমি কাতরাইয়া অ্যাম্বুলেন্স